আমরা যারা এখনো বুঝে উঠতে পারিনি 9/11 আমাদের কাছে অভিশাপ না আশীর্বাদ, খেয়ে মরা ভালো নাকি না খেয়ে, বুদবুদ না জলোচ্ছ্বাস, বিয়ের পরে না আগে, সুনীল গাঙ্গুলি না শঙ্খ ঘোষ, নাভির নিচে না ওপরে। আমরা যারা প্রতিবারই ভিক্ষে দেওয়ার সময় ভেবেছি না দিলেও হয়, আর না দিয়ে ভেবেছি দিলে হতো, তাদের জন্য গাড়ি বারান্দার নিচে একটা কুণ্ডলি পাকানো কুকুর অপেক্ষা করছে। সেই আমাদের স্বর্গের পথ দেখাবে, যদিও আমরা এখনো ঠিক করে উঠতে পারিনি কোন দিকে যাব। অপূর্ব অপূর্ব। এখন পরিবেশনায় কবি পার্থ ঘোষ। শুভ নববর্ষ। আবার একটা ছোট্ট নিবেদন। এরপরে মৌসুমী অনুষ্ঠান স্বপ্ন মেঘ। আমি বোধহয় ধন্যবাদ দেওয়ার কথা আমার, জানি না। স্বপ্ন মেঘের পাহাড় চূড়ায় আমি দাঁড়িয়ে আছি দু চোখ বন্ধ করে। হঠাৎ দেখি নীল সীমানার গায়ে কার যেন হুমড়ি খেয়ে পড়ে। শতাব্দীর ফেলে আসা সময় হিসাব কষে নির্জনতার ঘাটে খুঁজতে গিয়ে তাকিয়ে দেখে আমি কেউ তো নেই মনের খোলা মাঠে। হৃদয়ে মাঝে ভাবনা ছিল এমন, জীবন নদী বইবে খুশির দোলায়, অচল পথের দুয়ার যাবে খুলে, নাচবে সবাই হট্ট খুশির মেলায়। হঠাৎ দেখি শব্দভেদী বানে জ্বলল আগুন নীল তারাদের ভিড়ে, ছুটলো সবাই শির দ্বারা বাঁকা করে, বৎসবুদ্ধি ধরল তাদের ঘিরে। মূল্যবোধ শিখে তুলে রেখে অহিংসার মুকুট পরে মাথায়, মানবিকতার সততাকে ছিঁড়ে সবাই লাভ ক্ষতির হিসাব কষে খাতায়। হাজার স্বপ্ন ছুটে বেড়ায় শুধু হৃদয়ের মাঝে একটু সুখের আশায়, হারিয়ে যায় মরুভূমির মাঠে বাস্তবের নীরব কঠিন ভাষায়। কি হবে তা কেউ রাখে না মাথায়, তলিয়ে যাওয়া সবুজ দ্বীপের মতো একদিন ঠিক থমকে যাবে সময়, স্বপ্ন জালে ভাসবে ফেনার মতো। দুই চোখেতে স্বপ্ন কাজল মেখে পাহাড় চূড়ায় শান্ত মেঘ যত, তাদের পাশে দাঁড়িয়ে শুধু ভাবি সত্যি কবে জুড়াবে মনের ক্ষত। জানি না কবে আগের মতো জীবন উঠবে জেগে আনন্দেতে মেতে, খুশির হাওয়া বইবে চারিধারে স্বপ্ন মেঘের সবুজ সংকেতে। খুশির হাওয়া বইবে চারিধারে স্বপ্ন মেঘের সবুজ সংকেতে। নমস্কার। স্বপ্ন মেঘের সবুজ সংকেতে খুশি হাওয়া হোক। আমরা এবার চলে যাব সঙ্গীতের সুরের মূর্ছনায়। আমরা এবার ভেসে যাই। এবার ডেকে নেব সঙ্গীত শিল্পী সুস্মিতা চক্রবর্তী। এরপরে তুমি শেষ। কিসের শব্দ রে? ভয় দেখাস না বাবা। মাইকটা কোথায়? অনেক কিছু করছে, একটা স্পেশাল রিকগনিশন দিতে হবে। হ্যাঁ, তা তো দিতেই হবে। দুটোর জন্য এবং আরেকটুখানি দাঁড়ানো, এটা তো শেষ কর। আমি ধন্যবাদ দেবো এটা
অসাধারণ পরিবেশনা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এখন দেখে নেব সঙ্গীত শিল্পী মৌসুমী কর্মকার। নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাইকে। খুব সমৃদ্ধ হলাম আজকের অনুষ্ঠানটিতে এসে। রবি ঠাকুরের একটি গান। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গায়ে বার এসেছে জয় মা বল। দিনে দিনে বাড়লু দেনা, ও ভাই করলি নে কেউ ব্যথা কেনা। হাতে নাই রে খরা করি, দিনে দিনে বাড়লু দেনা। ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে খরা করি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় খাবে বাঁচি মরি। এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। সবাই ভালো থাকবেন, নমস্কার। অপূর্ব সঙ্গীত আমরা শুনলাম। অনুষ্ঠান আমরা শেষ করব, কিন্তু ভোলামনের কর্ণধার শ্যামলদার থেকে কিছু কথা আমরা শুনে নেব। বাবু আমার এখন এই কথা তো লাইভ দেওয়ার দরকার নেই, আগে যে লাইভ ছিল আমার মনে ছিল না, একটু রাগারাগি করেছি। হ্যাঁ সেইটাই তো আসল কথা, আমি ওই জন্যই তো এসেছি। তোমরা আমাকে ওই লাইভ টাইভ বাদ দিয়ে